দর্শক, সিলেটে এই মুহূর্তে আমাদের সহকর্মী হাসান আল মারুফ রয়েছেন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি এখন আমাদের সঙ্গে। মারুফ, আপনার পেছনে কালো মেঘের ঘনঘটা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে কি বৃষ্টিপাত হচ্ছে সিলেটে সেটা একটু জানাবেন। আরেকটা বিষয়, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যতদূর জানি, কমেন্ট্রি যখন করেছি, সিলেটের ড্রেনেজ সিস্টেমটা বেশ ভালো, মাঠ রেডি করা যায় খুব সহজে। সেক্ষেত্রে এখনকার ড্রেনেজ সিস্টেমের আসলে কি অবস্থা? আপনি তো এর আগেও দেখেছেন, টেস্ট ম্যাচ শুরুর আগেও বৃষ্টিপাত হয়েছিল, সো সবকিছু মিলে একটু আপডেট দেবেন আমাদেরকে। সামি, সিলেটে এখন বৃষ্টি কিছুটা কম, সকালের তুলনায় ঘণ্টাখানেক আগে প্রচুর বৃষ্টি ছিল, তবে এখন কিছুটা কম। কালো মেঘের কথা আপনি বলছিলেনই, সেই কালো মেঘ আজকে সারাদিনই থাকার কথা রয়েছে এবং বৃষ্টির সম্ভাবনাটাও প্রায় সারাদিন 50 থেকে 70% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং সেই জায়গা থেকে বলা যায় যে আজকের দিনে আসলে খেলা মাঠে গড়াবে কিনা সেই সম্ভাবনাটা খুবই কম, বা আমি আসলে সম্ভাবনা দেখছি না। এবং আগামীকালকের ওয়েদার ফোরকাস্টেও আসলে বলা আছে যে সারাদিনই প্রায় কম বেশ বৃষ্টি হবার কথা রয়েছে। আপনি ড্রেনেজ সিস্টেমের কথা বলছিলেন সিলেটের ড্রেনেজ সিস্টেম, আমি অনুশীলনেও বৃষ্টি দেখেছিলাম। সেই জায়গা থেকে বলা যায় যে আসলে যতটুকু দেখেছিলাম যে 30 থেকে 40 মিনিট বা 1 ঘন্টার মধ্যে কিন্তু বৃষ্টির পরেও মাঠ দ্রুতই আসলে প্রস্তুত করেছিল মাঠকর্মীরা। সেই জায়গা থেকে বলা যায় যদি আজকে আসলে রোদ দেখা যায়, সম্ভাবনা নেই, তারপরেও যদি আসলে বৃষ্টি থামে, খুব বেশি সময় লাগার কথা না সিলেটের মূল মাঠটা আসলে তৈরি করতে। আমি আরেকটা বিষয়, আমার সহকর্মী আছে একজন, তার সাথে একটু তার কাছ থেকে একটা জানতে চাই যে এই টেস্টে যদি আজকে খেলা না হয়, আগামী যে 2 দিন, সেখান থেকে আসলে ম্যাচের ফলাফলটা কী হতে পারে বা তিনি কি মনে করছেন? সাজাদ, আপনার কাছে কি মনে হয় যে এই টেস্টে যদি আজকে খেলা না হয়, যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, কালকেও বৃষ্টির সম্ভাবনা আছে, এই টেস্টের রেজাল্টটা কী হতে পারে, আপনি কি মনে করছেন? বৃষ্টিতে বাংলাদেশের সকালে ব্যাটিংয়ে নামা হলো না, এটা কিন্তু বাংলাদেশের জন্য আমি আশীর্বাদ হিসেবে দেখছি। কারণ সকালের সেশন জানেন ব্যাটারদের জন্য খুব কঠিন হয়। এখন বাংলাদেশ যদি চতুর্থ দিনে গিয়ে ব্যাটিংয়ে নামে, আজকে যদি খেলা না হয়, যেরকম আবহাওয়া দেখা যাচ্ছে, খেলার সম্ভাবনা খুবই কম। তাতে বাংলাদেশ যদি 250 রানের একটা টার্গেট দেয় পঞ্চম দিনে জিম্বাবুয়েকে, সেটা কিন্তু বাংলাদেশের জন্য বেশি ভালো। জিম্বাবুয়েও জিততে চাইবে, বেশি সময় পাবে না। যদি আজ ব্যাটিংয়ে নামতো বাংলাদেশ, সকালের সেশনে যদি বিপজ্জনক কিছু হতো, তাহলে কিন্তু এই টেস্টে আমরা অনেক পিছিয়ে পড়তাম। জিম্বাবুয়ে লম্বা সময় পেত, হয়তো বৃষ্টিও হতো, তারা ওইভাবে প্ল্যান করে ফেলতো। এই বৃষ্টিটা কিন্তু আমি বাংলাদেশ দলের জন্য আশীর্বাদ হিসেবে দেখছি, কারণ ঘরের মাঠে টেস্ট যদি হেরে যায় বাংলাদেশের জন্য বড় লজ্জার হবে। যেমনটা বলছিলেন আমার সহকর্মী, বা আমারও আসলে একই মত যে আজকের বৃষ্টির কারণে সারাদিনে খেলার কোনো সম্ভাবনা নেই। আমি কালকে হয়তো খেলা মাঠে গড়াতে পারে, যদিও এখন অফিসিয়াল কোনো ঘোষণা আসেনি, তবে আজকে আর আসলে সম্ভাবনা নেই। মারুফ, আপনার পেছন থেকে আসলে গড় 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 আমি শব্দ শুনতে পাচ্ছিলাম, কালো মেঘের যে শব্দটা হয় সেই শব্দটা হচ্ছে, তার মানে সম্ভাবনাটা খুবই কম। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। হাসান আল মারুফ আমাদের সহকর্মী যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।